আপনার প্রথম কথা হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে অ্যাটর্নি জেনারেল কিন্তু রাষ্ট্রের পক্ষের অ্যাটর্নি জেনারেল এবং রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থের পক্ষে কাজ করাটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। একই সঙ্গে সরকারকে নানা বিষয়ে আইনি পরামর্শ দেওয়াটাও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার কাজ। এবং আমি মনে করি যে আমার নিজের অবস্থান থেকে রাষ্ট্রের পক্ষে দেশের মানুষের কল্যাণ, রাষ্ট্রের বাইরে তো মানুষ না, এ মানুষকে নিয়ে রাষ্ট্র, সুতরাং জনগণের কল্যাণের জন্য যা প্রয়োজনীয় অ্যাটর্নি জেনারেল সার্ভিসের মাধ্যমে, আইনি পেরিফেরির মাধ্যমে, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে, সাংবিধানিক পেরিফেরির মাধ্যমে যা কিছু করা প্রয়োজন আমি আমার অবস্থান থেকে তা করার চেষ্টা করব। আমাদের যে কোনো দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদ যে কায়েম হয়েছে সেক্ষেত্রে তো আমাদের বিচারাঙ্গনের ভূমিকা যে ছিল না, কথা বলার তো কোনো সুযোগ নেই। তো সুতরাং আমাদের এমন একটা বন্দোবস্ত তৈরি করতে হবে যে বন্দোবস্তের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকবে। চ্যালেঞ্জটা হচ্ছে বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা কিংবা আস্থার সংকট, সেটা ফিরিয়ে এনে বিচার বিভাগের কাছে মানুষ এই মর্মে আস্থা স্থাপন করতে হবে যে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এবং একমাত্র শেষ আশ্রয়স্থলটি হচ্ছে দেশের বিচারাঙ্গন এবং সেই বিচারাঙ্গনের প্রতি মানুষ আস্থা ফিরে পেয়েছে।